নমস্কার, শুভ বিকাল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। শুরু করতে চলেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, উম আমরা তো আগের ভিডিওটাতে দেখেইছেন যে এটা অ্যাকচুয়ালি কোথায়। তো সেখান থেকেই আপাতত শুরু করলাম। তো ওই ভাঙা বাড়িটার পিছন দিকটা বেশ সুন্দরই ছিল, বেশ জঙ্গল। এই যে এটা বেশ সুন্দর কিন্তু বলুন ব্যাপারটা। কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে এটাই যে এখানে কেউ মেরামত করে থাকার জন্য কেউ আর কি কোনো কিছুই করছে না, বা কেউ থাকেও না মনে হয়। তো এই এত ভালো একটা ব্যাপার সেটা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র অবহেলাতে। এটা দেখেই খুব কষ্টই পেলাম। যাই হোক, আর ওটার সঙ্গেই পুকুরটাও ছিল, মানে বেশ অনেকটা বড় জায়গাটা। হ্যাঁ, ব্যাপারটা তো কোনোদিন তো এই এতটা মানে বড় কোনো কিছু দেখাটা মানে হয়ে ওঠেনি। যাই হোক, তারপরে তো আমি বললামই যে এখানে যেখানে যাব রাজবাড়ির দিকে, তো সেই হিসেবেই একটা ব্যাপারটা ছিল। এটা রাজবাড়ির ভিতরের একটা দুর্গা মন্দির। আমার ভিডিওটা মানে সেভ করাটাতে একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, এই দুর্গা মন্দিরটা দেখালাম। এখানে আপাতত মনে হয় রাজবাড়িতে দুর্গা পুজোটা হতো, সেই দুর্গা পুজোর জন্যই আর কি। দেখুন, প্রচুর এরিয়া জুড়ে ব্যাপারটা আছে। আর সব জায়গাতে মোটামুটি সব ভেঙে চুরেই গেছে। এখানে থাকে মাত্র ওই কয়েকজন মানুষ থাকে দেখাশোনা করার জন্য। মনে হয় ফ্যামিলি নিয়েই একটা মানে থাকে। আর এখানে দুর্গা পুজো হতো। এটা ভোগ ঘর, মানে ওখানে ভোগ খাওয়ানো হতো। এটা হোমের জায়গা। আর মানে সব কিছুই ভেঙে গেছে। আর এই একটা দিক না ব্লক করে রেখেছে, এই ডেঞ্জার জোন বলে। তো এখানে মানে একটা দিক ব্লক করে রাখার কারণটা হচ্ছে এটাই যে মানে এখানে না শুনেছিলাম যে একটা বাজে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই জন্য এই ব্যাপারটা ব্লক করে রেখেছে, সেখানে কাউকে ঢুকতে দেয় না। তো এটাই আর কি মেন ব্যাপার। আর এটাই হচ্ছে তার আর একটা পুকুর। হ্যাঁ, যেটাকে তখন মানে এই রাজবাড়িটার পুকুর আর কি। যে এখানে জানো তো একটা কলেজ নামটা দেওয়া, আমি ঠিক জানি না যেটা কিসের জন্য কলেজ নামটা দেওয়া ছিল। কিন্তু এটা কিন্তু মেনলি রাজবাড়িই কিন্তু। দেখো, মানে সবাই দেখলেই বুঝতে পারবে যে রাজবাড়িটার যে এটা তো অ্যাকচুয়ালি অনেক বছর হয়ে গেছে। তো সেই জন্য পুরনো ব্যাপারটা ছিল। আর সত্যি কথা বলতে কিন্তু হাতে টাইমও খুব কম ছিল, যার জন্য ভিডিওটা একটু তাড়াতাড়ি করেই মানে করে নিয়েছি। খুব একটা দ্রুত করতে পারিনি, মানে সরি, একটু ধীরে ধীরে আর কি করতে পারলাম না, খুব দ্রুতই করে নিয়েছি ব্যাপারটা। আর যে বাড়িটার কথা বলছিলাম যে এখানে মনে হয় ফ্যামিলি মেম্বার নিয়ে থাকে, সেটা মেবি এই ঘরটাতেই থাকতো। আর এটা তো বাইরের একটা দৃশ্য। এরপরে যেটা মেনলি দেখাবো সেটা হচ্ছে, যাই হোক, এই গাছটা এটা হচ্ছে তোমার ওই বকুল গাছ। বকুল গাছটার নিচেই এই ঋষিটা ছিল। এর নামটা আমি ঠিক জানি না, তো তোমরা যদি কেউ জানো সেটা প্লিজ বলে দেবে। আর এটা তো বজরংবলী। আর পাশে যে ঠাকুরটা আছে, আমি কিন্তু সেই ঠাকুরটার নামও জানি না। এই যে এটা মনে হয় গরুই পাখি না কিছু একটা হবে, আমি ঠিক নামটা জানি না। তো এটা প্লিজ জানলে তোমরা কমেন্ট করে বলে দিও। আর এই ঋষিটার নামটা প্লিজ বলো, যে এটা কে, আর উনি কী নামে আর কি পরিচিতি লাভ করেছে আমাদের সামনে। যে নদীটার সামনে গেছিলাম সেই নদীটার ভিডিওটাই আর কি প্রথম থেকেই দেখাচ্ছিলাম। যে এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা, সেই জন্যই এই ভিডিওটাই, নদীর ভিডিওটাই আর কি দেখানোর জন্য আর কি বেরিয়েছি। তো এইবার এই যে বট গাছটা, সেটা কিন্তু প্রচুর বছরের পুরানো। আমি ওখান থেকে যেটা শুনলাম, বটগাছটা প্রচুর বছরের পুরানো। আর ওই মন্দিরটাও কিন্তু প্রচুর বছরেরই পুরানো। তো সেখান থেকে আপাতত আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে যেদিন আসছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম, আর যখন যাচ্ছি সেই ভিডিওটাই দিলাম এই নদীটার। সেই জন্য নদীটার জন্য দুটো ভিডিও অলরেডি হয়েই গেছে। তো এখানে মানে ধাপ ধাপ করা সিঁড়ি। তো সেখান থেকে নেমে তারপরে বাঁশ, মানে এই যে সিমেন্ট মাটির যে ব্যাপারটা বা পাকা যে ব্যাপারটা, সেটা কিন্তু আর নয়। তারপরে পুরোটা বাঁশের ভেরি করা। আর তারপর তো নদীতে যেতে হবে।
জানেন তো এই ব্যাপারটা না আমার ভীষণই মজা লেগেছে, আশা করি আপনাদেরও মজা লাগছে। তো এখানে না এই যে বাইকটা যাচ্ছে সেই বাইকটা জানেন তো পড়ে গেছিলো। আমি তো মানে আমার সামনেই পড়ে যাচ্ছিলো, তো আমি আবার ধরলাম বাইকটার থেকে। বাইকটা যিনি চালাচ্ছেন আর যিনি বসে আছেন তারা দুজনেই ভীষণ পরিমাণে হালকা। আর বাইকটার ওজন তো আপনারা সবাই জানেন যেটা কি বাইক আর কতটা ওজন। যাই হোক, দুটো বডি ওপারে আমি বেশ মজাই নিচ্ছিলাম নদীতে। মানে নদীটার মধ্যে যে এইভাবে আসা যায় সেটা কোনো দিনই বুঝতে পারছিলাম না। আর আমার তো ভীষণই ভালো লাগছিল ব্যাপারটা। সেই জন্য আর কি আমি ইয়ে করলাম আর ভিডিওটা বানালাম। যাই হোক, আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য একটু ওয়েট করুন, আবার ঠিকঠাক ভিডিওটা ঠিকঠাক টাইমেই দেবো। নমস্কার।